নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাসি খুশিতে আবার একটা নতুন রান্না নিয়ে আমি রুমা হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকে অ্যাকচুয়ালি আমি গ্রেভি চিকেন রান্না করছি। তো রান্না করার প্রসেসটা একটু আলাদা। রান্নাটা করব লো সল্টেড এবং জিরো অয়েলড। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সঙ্গে থাকুন। রান্নাটা করার জন্য প্রথমে লেগেছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট, এরপর একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার সবুজ রঙের পেস্ট, আর কিছুটা টক দই আর চিকেন। গ্রেভি চিকেন রান্না হবে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ওয়ান বাই ওয়ান কীভাবে অ্যাপ্লাই করছি দেখতে থাকুন। প্রথমে চিকেনের ওপর খুব অল্প লবণ দিয়ে দেবো আর টক দইটা দিয়ে দেবো। এরপর সবুজ রঙের যে পেস্টটা ছিল ধনেপাতা আর কাঁচা লঙ্কার, সেটা এর মধ্যে অ্যাপ্লাই করব। এটা একটু জুসি পেস্টটা, ধনেপাতা থেকে অনেকটাই রস বেরিয়েছে। এরপর ওতে আদা পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে হাতে করে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। নিয়ে টোটাল জিনিসটাকে ম্যারিনেশনে রাখবো 15 মিনিটের জন্য একটা প্লেটকে চাপা দিয়ে। এদিকে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে গ্যাসটা জ্বেলে নিচ্ছি। কিছু গোটা মশলা ফোড়নের জন্য ইউজ করব। শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি, দেখো, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। সমস্ত রান্নাটা হবে জিরো অয়েলে, সুতরাং কড়াটা একটু গরম হয়ে যেতেই ওই ফোড়নের যে জিনিসগুলো নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ওগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এরপর ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে ভালো করে চেপে চেপে কড়ার মধ্যে ট্রান্সফার করলাম। ম্যারিনেশনের জলটা ওই বোলের মধ্যে রয়ে গেল। চিকেনটাকে ওই শুকনো কাঠখোলায় ভেজে রাখা ফোড়নটার সঙ্গে আমি আরও ভালো করে ফ্রাই করছি। কিছুক্ষণ পর দেখব চিকেন থেকে জল ছেড়ে যাচ্ছে। ওই জলটাও কিন্তু গোটাটা ড্রাই হতে দেব। তারপর ওর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনের যে জলীয় অংশটা ছিল ওটা, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো কড়ার মধ্যে দিয়ে খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দেব এবং নাড়াচাড়া করতে করতেই দেখব চিকেনটা টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে। চিকেনটাকে হাই ফ্লেমে রেখে টকবক করেই ফোটাতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। দেখো চিকেনটা যে রান্না হচ্ছে, তুমি দেখো। ব্যাস, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তোমার গ্রেভি যেরকম দরকার সেই রকম গ্রেভি রেখে তুমি গ্যাসটা অফ করে পুরো কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নেবে। নামিয়ে নিয়েই কিন্তু দেন অ্যান্ড দেয়ার অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেবে। আমরা যেহেতু দুজনে মিলে খাবো, আমি আর আমার হাজব্যান্ড, তাই খুব একটা বেশি গ্রেভি লাগবে না। সেই রকম আমাদের প্রয়োজন মতো গ্রেভি রেখেই আমি গ্যাসটা অফ করেছি এবং দেখছো একটা অন্য বোলের মধ্যে টোটাল চিকেনটা আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, তোমরা যদি একটু ঝাল খাও তাহলে ওপর থেকে তোমাদের সুটেবল কাঁচা লঙ্কা ছড়িয়ে নেবে। আমরা কিন্তু অল্প একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলাম। ব্যাস, এত সুন্দর একটা গন্ধ আসছে যে মনে হচ্ছে এক্ষুনি টেস্ট করি। চলে এসেছি আমরা ডিনার টেবিলে। আমার হাজব্যান্ড ভাগ করে দিচ্ছেন। আমি তো আজকে 2খানা রুটি দিয়ে খাবো গ্রেভি চিকেনটা, আর আমার হাজব্যান্ডও 2টো রুটি দিয়ে খাবেন। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেহেতু টোটাল রান্নাটাতে কোনো আমি তেল ইউজ করিনি এবং লবণটাও খুব কম পরিমাণে
ইউজ করেছি, সেই জন্য টোটাল রান্নাটা কিন্তু ভীষণ লাইট রান্না হয়েছে। বুঝেছো তো? হেলথ কনসাস আমার যেসব বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এরকমভাবে গ্রেভি চিকেন রান্না করে আপনারা অবশ্যই খেতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের ডক্টরস ইনস্ট্রাকশন অনুযায়ী এরকম রান্না খেতে হচ্ছে। প্রথম আমারও কিন্তু খুব প্রবলেম হতো, আমার রান্না করতেই অস্বস্তি লাগতো। এরকম তেল ছাড়া অল্প লবণ দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করতে আমি একদম অভ্যস্ত ছিলাম না। কিন্তু এখন রান্না করে করে বন্ধুরা আপনারা চিন্তা করতে পারবেন না, আমার এতটাই অভ্যাস হয়ে গেছে। আমার এখন মনে হয় এই রান্নাগুলোই আমার মানে বেশি পছন্দ হয়। তেল দেব না, লবণ অল্প দেব, মশলা অল্প দেব, এইসব রান্নাগুলোই আমার মনে হয় এখন আমি রান্না করতে বেশি এক্সপার্ট হয়ে গেছি। আসলে কি বলতো, তেল ঝাল মশলা অত রিচ করে রান্না খাওয়াটা মোটেই ঠিক নয়। আর তার উপর সামনে তো সামার আসছে, লাইট ফুডের দিকে তো আমাদের লক্ষ্য দিতেই হবে। তাই এইসব রান্নাগুলো ভীষণ উপযোগী। বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আজকে আমার এই গ্রেভি চিকেন রান্না তোমাদের কীরকম লাগলো। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।